ডলফিন ফরিদ রেড দিচ্ছেন। ডলফিন ফরিদ দ্বিতীয় অর্ধের খেলা শুরু। কিন্তু ধরার চেষ্টায় ছিল, বলতে পারেনি। রিপন মজনু মোটর 10 নম্বর জার্সি বলতে পারো রিপন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রিপন তিনি কিন্তু অত্যন্ত একজন ভালো খেলোয়াড়। তাদেরকে সমতায় ফিরতে হবে, ভালো খেললে। অসাধারণ ভাবে ধরে ফেলেছেন, বুঝতেই পারেনি। দীপায়ন সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বিতীয় অর্ধের খেলাও কিন্তু শুরু থেকে জমে উঠেছে। দর্শকের আনাগুলাই কিন্তু বলে দিচ্ছেন আজকের খেলা অনেক সুন্দর হচ্ছে। দেখা যাক ডলফিন ফরিদকে ধরার চেষ্টায়। তুহিন তরফদার বাংলাদেশ সেরা ক্যাপ্টেন তুহিন তরফদার তার আসল রূপে ফিরে এসেছেন আজকে। তিনি কিন্তু খেলা রিস্ক খেলছেন। দ্বন্দ্বিত প্রস্তুত ডলফিন ফরিদ। তুহিন তরফদার দেখা যাক দম দিচ্ছেন সেই বাস পাখি। 3 জন খেলোয়াড়কে দিতে হবে ফাঁকি। ফরিদ দেখা যাক দলের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। ডলফিন ফরিদ তিনি কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি তার বিভিন্ন কৌশল ব্যবহার করছেন, অবশেষে কিন্তু নিরুপায় দ্বন্দ্বিত প্রস্তুত বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার। রাশেদ ভাই মাঝবাড়ি হাট বাংলাদেশের খেলোয়াড়। দর্শকের উত্তেজনা দেখা যাক অসাধ্যকে সাধন করতে পারে কিনা, তার মধ্যে কোন প্রতিভা রয়েছে কেউ বলতে পারবে না। বাহ বাহ
দীপায়ন গুলজার দম দিচ্ছেন দীপায়ন গুলজার। হাডুডু একাদশের খেলোয়াড় দম দিচ্ছেন। দম দিচ্ছে সেই বাস পাখি, 3 জন খেলোয়াড়কে দিতে হবে ফাঁকি। মাঝবাড়ি হাডুডু একাদশের 3 জন খেলোয়াড় বাকি, দেখা যাক কি হয়। আজকের ম্যাচ কে হবে জয়? আজকে কিন্তু ফরিদ ভাই তার উপরে একলাই ম্যাচের দায়িত্ব পড়েছে। দেখা যাক দম দিতে প্রস্তুত ডলফিন ফরিদ, চেষ্টা করছেন তার সবটুকুনি ঘিরে দিয়ে দলের জন্য। সময় শেষ, দম দিতে প্রস্তুত আবারও তুহিন তরফদার। আমাদের খেলার খেলায় গিয়ে সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জু শেখ, তিনি কিন্তু আজকে নিজে মাঠে বসে খেলা দেখছেন। দেখা যাক রেড দিচ্ছেন তুহিন তরফদার। বাংলাদেশ কাবাডি দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার, তিনি কিন্তু এই মাঠে অত্যন্ত ভালো খেলে থাকেন। দেখা যাক তুহিন তরফদার সুবল দেওয়ার চেষ্টা রয়েছেন, দর্শক মন্ডলীর উত্তেজনা। আজকে কিন্তু তুহিন তরফদার চিরচেনা রূপে ফিরে এসেছেন তুহিন তরফদার, তিনি কিন্তু তার কারিশমা দেখা প্রস্তুত ডলফিন ফরিদ, তাকে ধরার চেষ্টা রয়েছেন মজনু মোটরস হাডুডু একাদশ। সময় শেষ, রেড দিচ্ছেন দীপায়ন গুলজার। বাংলাদেশ মোটরস হাডুডু একাদশের খেলোয়াড়, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক দীপায়ন গুলজার, তিনি কিন্তু এই মাঠে প্রথম এসেছেন আজকে। দম দিচ্ছে সেই বাস পাখি, 2 জন খেলোয়াড়কে দিতে হবে ফাঁকি। মাঝবাড়ি হাডুডু একাদশের 2 জন খেলোয়াড় বাকি। দেখা যাক ওয়াও, পাখির মতো ব্যর্থ হয়েছেন ডলফিন ফরিদ, দর্শকের উত্তেজনা চরম পর্যায়ে। আজকে চমকালো খেলা কিন্তু হচ্ছে এবং 1 জন খেলোয়াড় বাকি। মাঝবাড়ি হাডুডু একাদশের মজনু মোটরস। কিন্তু সে নিজে নিজে সাইডলাইন ক্রস করেছেন এবং তাকে মাঠের বাইরে এখন কিন্তু একটি গেম খেয়ে গেলেন মাঝবাড়ি হাডুডু একাদশ। মজনু মোটরস 1 গেমে এগিয়ে রয়েছেন। মজনু মোটরস, সম্মানিত সুধী মন্ডলী, দয়া করে নেমে পড়ুন, আমাদের মা বোনদের খেলা দেখার অসুবিধা হচ্ছে। আবারও ব্যর্থ সেই জাহিদ কাজী, ধরতে পারেনি রিপন, তিনি ছুটে এসেছেন। তার ভালো সঙ্গ হয়নি, যার কারণে রিপন তিনি সহজভাবে ফিরে এসেছেন। দেখা যাক 2 দলের শক্তিশালী লড়াই। দেখা যাক 2 জন করে
সিঙ্গল বেরি দিয়ে তাকে কিন্তু আটকানোর চেষ্টায় মজনু মোটরস হাডুর একাদশ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিন্তু সময় শেষ। সুধী মন্ডলী দন্ডিত বস্তু রিপন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাংলার সেরা টাইগার কবির টাইগার, কবির টাইগার, বিশাল দেহের অধিকারী কবির টাইগার আনতে পারে কিনা সেই কবির টাইগার দম দিয়েছেন। একজন ভালো মানের খেলোয়াড় শক্তি কবির টাইগারকে ঘিরে ধরার চেষ্টায় কবির টাইগার অধিক স্বাস্থ্যের অধিকারী কবির টাইগার সুন্দরভাবে দম শেষ করলেন। একজন ভালো মানের খেলোয়াড় সত্যি বলা যায় অনলাইন জগতে গেলেই দেখা যায় সেই কবির টাইগার তুহিন তরফদারের খেলা। দীপায়ন গুলজার তিনি কিন্তু রেড দিচ্ছেন। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মজনু মোটরস হাডুর একাদশের ইনশাআল্লাহ অনেক সুন্দর তুহিন তরফদারকে দলের টিম ম্যানেজার 500 পুরস্কৃত করলেন মজনু ভাই। আবার সেই কবির টাইগার দম দিয়েছেন। দর্শক মন্ডলী তার খেলা দেখার জন্য কিন্তু কবির টাইগার অধিক স্বাস্থ্যের অধিকারী দানবের মতো খেলোয়াড় বলা যায় তাকে, বিশ্বমানের খেলোয়াড়। আমাদের গ্রাম অঞ্চলে ছুটে এসেছেন রিপন। 2 দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ধরার জন্য। সেই কবির টাইগার দর্শক মন্ডলী চাতক পাখির মতো চেয়ে রয়েছেন। কবির টাইগার সময় শেষ। আবার রেড দিচ্ছেন দীপায়ন গুলজার। দীপায়ন তিনি কিন্তু প্রস্তুত মজনু মোটরস আন্তর্জাতিক খেলোয়াড়
হাডুডু একাদশের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। দিদার অসাধারণ খেলে যাচ্ছেন মজনু মোটরস হাডুডু একাদশের সকল খেলোয়াড়। আমাদের সাজু ভাই তিনি কিন্তু অত্যন্ত একজন ভালো খেলোয়াড়, ধরার খেলোয়াড়। আজকে কিন্তু তিনি তার মন মতো খেলতে পারেনি। সাজু ভাই মজনু মোটরসের যে দুইজন খেলোয়াড় রয়েছেন অত্যন্ত ভালো খেলোয়াড়, তুহিন তরফদার এবং দেপায়ন এবং ময়মনসিংহ থেকে আগত রিপন, তারা কিন্তু অনেক ভালো খেলে থাকেন। সম্মানিত সুধী মণ্ডলী, টুর্নামেন্টের আকর্ষণীয় দুই দলের মুখোমুখি রেড দিচ্ছেন সাদ্দাম ভাই, সাদ্দাম বাংলাদেশ পুলিশের খেলোয়াড় সাদ্দাম। কিন্তু ভাই একজন খেলোয়াড়কে স্পর্শ করেছেন। আবারও কোভিড টাইগার। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার হাত দুইটা কখনোই রাখবেন না খালি, জিততে মারুন তালি এবং খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করুন। কোভিড টাইগার হাই হাই মাথায় নষ্ট। আগেই বলেছিলাম একজন ভালো মানের খেলোয়াড় সেই কোভিড টাইগার, দম দিচ্ছেন আরো একজন ভালো খেলোয়াড় তুহিন তরফদার। ধরতে পারেনি, ব্যর্থ হয়েছেন সেই তুহিন তরফদার বাংলার হারিয়ে যাওয়া হাডুডু খেলা দিচ্ছেন জাতীয় খেলা খেলতে সেই দিদার। এবং আজকে কিন্তু আমাদের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মজনু শেখ, তিনি কিন্তু মাঠে বসে খেলা দেখছেন। আবারও কিন্তু মারা গেলেন বিপুল, অবশেষে ব্যর্থ সেই বিপুল একজন খেলোয়াড়ের প্রাণ ফিরে পেল মাঝবাড়ি হাডুডু একাদশের। অসাধারণ দিকবাজি দেখতে পেলাম, সে জাহিদ কাজী কিন্তু আজকে কোনো সুফল পাচ্ছে না, বারবার ধরতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। কবির টাইগার এত পাগলা হয়ে যাব। অধিকারী কবির টাইগার, দেখা যাক সেই কবির টাইগার দানবের মতো খেলোয়াড়। দেখা যাক দ্বিতীয়বারের মতো কবির টাইগারকে ধরতে পারে কিনা। দেখা যাক আবার কবির টাইগারকে ধরার চেষ্টা, সাজু ভাই ধরতে পারেনি সেই কবির টাইগার। তীরের মতো কিন্তু তার সেই কবির টাইগার আসল রূপে ফিরে এসেছেন। কবির টাইগারকে ধরা সম্ভব এবং কোনো ক্ষেত্রে কিন্তু সম্ভব। তুহিন তরফদার দম দিয়েছেন। সম্মানিত সুধী, শিক্ষিত ভদ্র মহলের উপস্থিত সকল দর্শক মন্ডলী, সেই স্বপ্নের ফাইনালে এক পায়ে গিয়ে রেখেছেন মজনু মোটরস হাডুডু একাদশ। দেখা যাক তুহিন তরফদার
বিশ্বমানের তারকাযুক্ত খেলোয়াড় দুই দলে অবস্থান করছেন কবির টাইগার এবং হাঙ্গর ফরিদ। তরফদার। আজকে কিন্তু আমাদের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মজনু শেখ সম্মানিত তিনি কিন্তু বলতে সুধীমণ্ডলী, আজকের খেলার ফলাফল আজকে আমাদের মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের এখন দিচ্ছেন দীপায়ন, বাংলার সেরা টাইগার দীপায়ন। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ দিকে। সেই কবির টাইগার প্রস্তুত। খেলা কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সিংহের মতো দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বোঝাপড়া করে নিচ্ছেন। দীপায়ন দিচ্ছেন করেছি একবার ভুল, দিব না আর সাদ্দাম, ভুল। সাদ্দাম ভাই বাংলাদেশ পুলিশের খেলোয়াড়। ভালো খেলছেন তৃতীয়ার্ধে। দম দিয়েছেন জার্সি নাম্বার 8 করতে চাই তাদের সাথে ফাইট। দেখা যাক কোন খেলোয়াড়কে স্পর্শ করতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। সম্মানিত সুধীমণ্ডলী, শেষ মুহূর্তের খেলা চলছে। সেই স্বপ্নের ফাইনালে এক পারে গিয়ে মজনু মোটরস হাডুড একাদশ। সম্মানিত সুধীমণ্ডলী, মজনু মোটরস হাডুড একাদশ এক বাংলার খেলোয়াড় দীপায়ন, তিনি কিন্তু অনেক সুন্দর রেড দিয়ে থাকেন এবং ধরার চেষ্টা, দীপায়নটি কিন্তু ধরার চেষ্টা। তৃতীয়ার্ধে শেষ মুহূর্তের খেলা চলছে, কিন্তু দুই দলের মধ্যে মুখোমুখি লড়াই। সম্মানিত দর্শক মন্ডলী, যে যেখান থেকে আজকের খেলা উপভোগ করলেন, সকল দর্শক মন্ডলীকে জানাই আরাফাত রহমান কুকু সিটি হাডুডু টুর্নামেন্ট সিজন 1 এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সেই ডলফিন ফরিদকে ধরা দীপায়ন কিন্তু অত্যন্ত ভালো একজন খেলোয়াড়। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের খেলার সভাপতি দায়িত্ব পালন করলেন জনাব মোহাম্মদ সেলিম সরকার। আজকের খেলার সহসভাপতি দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির আকন্দ। আজকের খেলার প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মনির আহমেদ পলাশ। আজকের খেলার সহায়ক প্রধান অতিথি জনাব মোহাম্মদ বিল্লাল হুসাইন। আজকের খেলার উদ্বোধক জনাব মোহাম্মদ জাকির হোসেন লিটন ঢালি। আজকের খেলার সহায়ক উদ্বোধক জনাব মোহাম্মদ আবু সাইদ প্রামাণিক। আজকের খেলার মধ্যমণি জনাব মোহাম্মদ আমিনুর রহমান মাস্টার।
আজকের খেলায় সহায়ক মন্ত্রমণি জনাব আব্দুল্লাহ কাজী এবং আজকের খেলা বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম মাস্টার, মোশাররফ হোসেন শেখ ও জনাব মোহাম্মদ নুর ইসলাম। 5 নং নোয়াপাড়া ইউনিয়ন সকল অতিথিবৃন্দদেরকে জানাই মোহাম্মদ মজনু শেখ, আন্তরিক ধন্যবাদ। তিনি কিন্তু ব্যস্ত আজকে সময়ের মাঝে সভাপতির দায়িত্ব আপনারা পালন মঞ্চে করছেন। বসে আজকের খেলা উপভোগ আজকে করার জন্য বাংলাদেশ আমার সেনাবাহিনী ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের মাঠ থেকে এবং উপস্থিত। আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সেই সাথে স্পেশাল ধন্যবাদ জানাই সেনাবাহিনী ভাইদের, যারা তাদের বাংলাদেশের দুরবস্থার সময়, তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের গ্রামে এসে মোহাম্মদ সালমান আজকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা পরিদর্শন করার জন্য বাহাদুরাবাদ সেনা ক্যাম্প থেকে আগত জনাব মশিউর রহমান স্যার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং তার সহযোগী সেনাবাহিনী ভাই রয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে স্পেশাল ধন্যবাদ আমার বন্দর এলাকার মা বোনদেরকে। আমি বলতে অনেক আনন্দ বোধ করি, অনেক মা বোনই কিন্তু সংসারে কাজ পেলে আজকে খেলা দেখতে এসেছেন। সেই রসগোল্লার মতো, তেঁতুলের মতো টক, সেই লাল টুকটুকে, লাল রঙের টুকটুকে ভাবিরা খেলা দেখতে এসেছেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই। পার পার দম দিয়েছেন রিপন। ফেরত দিচ্ছেন দিদার মন্ডলী, মজনু মোটরস হাজু একাদশের দর্শক মন্ডলী বলছেন, সেই স্বপ্নের ফাইনালে আমরা এক পায়ে গিয়ে বাড়ি যাব লাফিয়ে। চেষ্টা করতে পারে কিনা এবং পরিচালকের বাসী দিদার কিন্তু ধরা খেয়েছেন। এবং একজন খেলোয়াড়কে কিন্তু মাঠের বাইরে যেতে হবে। মাঝবাড়ি হাজু একাদশের শেষ মুহূর্তের আকর্ষণ চলছে। দিদার কিন্তু ধরা ফেলেছেন। আজকে কিন্তু ধরা গেলেন সেই দুই বায়ন। শেষ মুহূর্তে কিন্তু কবির টাইগার রাত দিচ্ছেন। সেই ভাইরাল কবির টাইগার, দেখা যাক কবির টাইগারকে ধরতে পারে কিনা। মাঝবাড়ি হাডু শেষ মুহূর্তে ভালো খেলছেন, নিঃসন্দেহে বলা যায়। দম্পিত প্রস্তুত তুহিন তরফদার, আজকের খেলায় বেশ ভালো খেলছেন তিনি। দেখা যাক শেষ ভালো যায়, সব ভালো তার। খেলোয়াড়ের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া। চলছে দ্বিতীয় হাতে শেষ মুহূর্তের খেলা। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের অনুমতির জন্য জানানো যাচ্ছে আজকের খেলার ফলাফল: মজনু মোটরস হাডু একাদশ 1, মাঝবাড়ি হাডু একাদশ 0। ডলফিন ফরিদ ভাই চালা যান দর্শক মন্ডলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে। বল দিয়েছেন তুহিন তুহিন তরফদার তরফদার। বাংলাদেশ ক্যাপ্টেন। হাজার হাজার দর্শক মন্ডলীর উপস্থিতি প্রমাণ করে দিচ্ছেন বন্দরের মাটি সোনার চেয়েও খাঁটি।
তাই তো আমি এত ভালোবাসি। সকল দর্শক মন্ডলী, শুরু থেকে এখন পর্যন্ত যারা ভদ্র এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আজকের খেলা উপভোগ করলেন, সকল দর্শক মন্ডলীকে জানাই আরাফাত রহমান কুকু সিটি হাডুডু টুর্নামেন্ট এর আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সেই সাথে অন্তিম ফাইনাল খেলার দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই জমকালো ফাইনাল খেলা দেখবেন না ভুলতে কেউ, ছুটে আসবেন সেই ডিম বেচা, চাউল বেচা টাকা এবং ভাবির আঁচল থেকে চুরি করা টাকা নিয়ে ছুটে আসবেন সেই ফাইনাল খেলা দেখতে বন্দর নতুন ব্রিজ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে। সেই স্বপ্নের ফাইনাল যেখানে মুখোমুখি লড়াইয়ের জন্য ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন হারগিলা টিম, হারগিলা নিউ ডিজিটাল ক্লাব হাডুডু একাদশ। তারা ফাইনালে অপেক্ষা করছেন। আজকে দুই দলের মধ্যে যে কোনো একটি দল ফাইনাল খেলবে, তাদের প্রতিপক্ষ। দেখা যাক, শেষ মুহূর্তের খেলা চলছে। শুধু মন্ডলী চলছে দ্বিতীয় অর্ধের শেষ মুহূর্তের খেলা। শেষ ভালো যায়, সব ভালো তার। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার হাত দুইটা কখনোই রাখবেন না খালি, সুস্থ মারণ তালি। খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করুন, ভালো খেলা উপভোগ করুন। রিপন দম দিয়েছেন। দম দিতে প্রস্তুত আবারও ডলফিন ফরিদ। সুধী মন্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন কষ্ট করে শ্রম দিয়ে দম দিচ্ছেন। নব্বই মিনিট আছে সময়। দর্শক মন্ডলী, অনুরোধে কিন্তু বন্দিকে ব্যস্ত হচ্ছে কোভিড টাইগার, ভাইরাল ম্যান, অধিক স্বাস্থ্যের অধিকারী সেই কোভিড টাইগার দম দিচ্ছেন শেষ মুহূর্তে। সম্মানিত দর্শক মন্ডলী, আর মাত্র কয়েক মিনিটের ব্যবধান, নির্ধারিত সময়ের খেলা শেষ হবে। 1-0 গোলে এগিয়ে মজনু মোটরস হাডুডু একাদশ, 1-0 গোলে পিছিয়ে মাঝবাড়ি হাডুডু একাদশ। সম্মানিত সুধী মন্ডলী, সকল দর্শক মন্ডলীকে অগ্রিম ফাইনালের অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি। প্রচারের মাধ্যমে যেহেতু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তারপরেও অগ্রিম দাওয়াত আপনাদেরকে। যারা উপস্থিত আছেন সকল দর্শক মন্ডলী, অবশ্যই ফাইনাল খেলা দেখতে ভুলবেন না। এর চেয়েও আরো ভয়াবহ খেলা, সেই ভয়াবহ খেলায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে ফাইনালে অবস্থান করছেন হারগিলা নিউ ডিজিটাল ক্লাব হাডুডু একাদশ
এবং আপাতত বলা যায় মজনু মোটরস হাবিব একাদশ তার এক পা ফাইনালে রেখেছেন। দেখা যাক শেষ মুহূর্তে সেই সমতা তারা ধরে রাখতে পারে কিনা, সেটি দেখার অপেক্ষায় কিন্তু দর্শক মণ্ডলী চাতক পাখির মতো চেয়ে রয়েছেন। এবং সেই সাথে খেলার কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতেই কিন্তু লাইভ ধারা বিবরণীতে সরাসরি সংযুক্ত রয়েছি আমি মোহাম্মদ সালমান। দেখা যাক রিপন কিন্তু ধরা খেলেন, পরিচালকের বাঁশি রিপন কিন্তু ধরা খেলেন। হ্যাঁ 5 মিনিট দিবে। দেখা যাক শেষ ভালো যায় সব ভালো তার দম দিচ্ছেন তুহিন তরফদার। তাকে ধরার চেষ্টা কিন্তু শিকল বেরিয়ে দিচ্ছেন দুজন করে খেলোয়াড়। সময় শেষ, দম দিতে প্রস্তুত হাবিব একাদশের খেলোয়াড়। হাঙ্গর ফরিদ কিন্তু আজকের খেলাটি শুরু থেকেই সতর্কতা এবং দক্ষতার সাথে পরিচালনা করলেন জামালপুর জেলা কাবাডির কোচ এবং কাবাডিয়া বাড়ির সদ্য স্যার জনাব জবেদ আলী স্যার, রজব আলী স্যার এবং তার সহকারী পরিচালক ফরিদ উদ্দিন। মানুষ মাত্রই ভুল। প্রস্তুত শেষ মুহূর্তে তুহিন তরফদার মাথায় নষ্ট। বাংলাদেশের কাবাডি দলের জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার। সময় শেষ, কখন জানি বেজে যায় সেই পরিচালকের লম্বা বাঁশি। সবারই জানাবো দিচ্ছে বাবু, মাদারগঞ্জের খেলোয়াড় বাবু। কখন জানি বেঁচে যায় পরিচালকের লম্বা বাঁশি, তাই তো আমি তোমায় ভালোবাসি। চলছে শেষ মুহূর্তের আকর্ষণ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে পরিষ্কার এবং নির্বিচ্ছিন্ন খেলা দেখানোর জন্য কিন্তু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। ডরদেন
সাবেল ভাই তরফদারকে দম দেওয়ার কোনো সুযোগই দিচ্ছেন না তারা। তার একটি মাত্র কারণ, তারা দম দিয়ে তাদের খেলোয়াড়কে মেরে আসবে, এটাই তাদের লক্ষ্য। ধরার চেষ্টা করতে পারেনি। ঠিক আছে বস, হাসি খুশি আজকে বেশ খেলছেন, অনেক ভালো আছেন। তখন জানি বেঁচে যাইছে পরিচালকের লম্বাবাসী, তাই তো আমি দর্শক মন্ডলীকে এত ভালোবাসি। চলছে শেষ মুহূর্তের খেলা। সময় শেষে আজকের খেলার বিজয়ী দল অভিনন্দন তাদেরকে, সেই সাথে অভিনন্দন মাঝবাড়ি হাজুর একাদশকে আজকের খেলায় প্রতিযোগিতা করে হারার জন্য খেলার